বাপ মেয়ে মিলে ফটোশ্যুট হচ্ছে। অনেকক্ষণ ঘুরে ফেলেছি, এবার একটুখানি চা খাবো। খাই বাবা। আমরা এখন রয়েছি খিরাই স্টেশন, আর এই খিরাই স্টেশন সম্বন্ধে তোমরা অনেকেই জানো। আর চলে এসেছি আজকে খিরাই স্টেশনে। ঠিক খিরাই স্টেশন থেকে একটুখানি দূরত্বে রয়েছে আমাদের ফ্লাওয়ার ভ্যালি, অর্থাৎ তোমরা জানো যে খিরাই স্টেশনের ঠিক পাশেই, এই পাশের জমিতে, আমার পেছনের দিকে প্রচুর জমিতে, বিঘা বিঘা জমিতে ফুলের চাষ করা হয়। আর এই জন্য এই খিরাইটাকে বলা হয় ফুলের বাগানের স্বর্গরাজ্য বা ফুলের উপত্যকা। তবে চলো আর কথা না বাড়িয়ে এবার এগিয়ে যাই আমরা ফুলের বাগানের দিকে। এই গড়ান থেকে নেমেই তোমরা দেখতে পাবে দু সাইডে প্রচুর দোকান বসেছে, ফুল নিয়ে বসেছে, অনেকে খাবারের দোকান বসেছে, একটা ছোটোখাটো মেলার মতন বসেছে। তো এখানে তোমরা সব কিছুই পেয়ে যাবে। তো এইটা তো সামনের দিকটা, এখান থেকে এই যে সামনেই দেখতে পাচ্ছ মারুতি ভ্যান রয়েছে। এখানে কিন্তু কোনো টোটোর ব্যবস্থা নেই, এই মারুতি ভ্যানে করেই তোমাদের চলে যেতে হবে। আমরাও ভাড়া করে নিয়েছিলাম, 20 টাকা করে পার হেড নিয়েছিল। বেশি দূরত্ব নয় ফুলের বাগানটা, ওই স্টেশনের থেকেই মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটারের কাছাকাছি দূরত্ব। মারুতি ভ্যানে করে নিয়ে যাবে, 20 টাকা করে ভাড়া নেয় মাথা পিছু। এই চলে এসেছি আমরা ঠিক ফুলের বাগানের সামনেই। দেখতেই পাচ্ছ বিঘা বিঘা জমি, আর মাঝখানে সবাই দোকান বা স্টল লাগিয়েছে। আমরা নেমেই খিদে পেয়ে গেছিল, আর মিনাকে খুব পছন্দ ভুট্টা, দেখতে পেলেই সে খেতে চায়। তো নেমেই আমরা কিন্তু ভুট্টার অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর এইখানে যে লেবুটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পাতি লেবু নয়, এটা কমলা লেবুর মতন লেবুটা আমরা দেখলাম, নতুন দেখলাম। ওরা বার করেও দেখালো যে লেবুটা কী ধরনের লেবু। আমরা দেখে তো অবাক, কিন্তু অসম্ভব টক, পুরো পাতিলেবুর মতনই। দেখতেই পাচ্ছ কেমন, পাতিলেবুর মতন নয় কিন্তু কমলা লেবুর মতন, কিন্তু অসম্ভব টক। তো এদের এখানেই চাষ হয়। তো আমরা ভুট্টা নিয়ে নিয়েছিলাম, ভুট্টার প্রাইস ছিল কিন্তু 30 টাকা করে, মানে নর্মাল ভুট্টার যা দাম থাকে তার থেকে অনেকটাই বেশি। আর দেখতেই পাচ্ছ দু সাইডে সুন্দর মেলা বসেছে, খাবারের দোকান বসেছে, জুয়েলারির দোকান বসেছে, শীতের বস্ত্রর দোকান বসেছে, বিরিয়ানি, জলখাবার থেকে শুরু করে তোমরা লাঞ্চ পর্যন্ত এখানে করতে পারো। তো আস্তে আস্তে আমরা ফুলের বাগানের দিকে ঢুকে গেলাম। আর এত সুন্দর ফুলের, বিভিন্ন রকমের ফুল, কিছু কিছু ফুল এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে ফুটে ওঠেনি। আর মেঘলা আকাশ, সঙ্গে রোদ, প্রায় অস্ত যাওয়ার সময় হয়ে গেছে। আমরা তখন পৌঁছেছিলাম প্রায় 4:30 নাগাদ। এত সুন্দর এই পরিবেশটা দেখতে লাগছিল, ধারণা করা যায় না। ঘুরতে ঘুরতে ফুলের একটা দোকান থেকে দিদি আর বাবু মিলে কিনতে শুরু করে দিল ফুলের গোছা। আর মাথাতেও একটা ওই টোপর টাইপের একটা জিনিস, যেটা সবাই মিলে পড়ছিল এখানে। এই খিরায় এলে এই জিনিসটা তোমরা খুব দেখতে পারবে, যে সবার মাথায় এই টোপর টাইপের জিনিসটা রয়েছে, ফুল দিয়ে গাঁথা। আমরা কিছু ফটোশ্যুটও করে নিলাম, করে নিয়ে আস্তে আস্তে আমরা এগোলাম। এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কংসাবতী নদী। শীতকাল বলে একদমই জল নেই। আর দেখতে দেখতে দেখলাম একটা ট্রেন যাচ্ছে ব্রিজের উপর দিয়ে। আর কংসাবতী নদী কিন্তু বর্ষাকালে প্রচুর জল হয়ে যায়, ওদের কথা অনুযায়ী এই জমিতেও নাকি জল উঠে আসে। তো এই ফুলের উপত্যকায় এসে কিন্তু খিরায় এসে তোমরা কিন্তু বাড়ির জন্য ফুল গাছ নিয়ে যেতে পারবে, এবং অন্যান্য জায়গার তুলনায় কিন্তু এখানে অনেকটা কম রেটে তোমরা এই ফুল গাছ পাবে, এবং বিভিন্ন রকমের ফুল গাছ পাবে, যেগুলো আমরা হয়তো অনেকেই জানিও না। এই চাষি ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম, এই চাষি ভাই এখন ফুল তুলছেন, বিকেল হয়ে গেছে, ফুল তুলে নিয়ে পরের দিন সকালবেলায় এগুলো সেল করবেন। আর এখানে অনেক জমি আছে যারা এই সময়টা ফুল চাষ করে, এবং বাকি সময় অন্য চাষ মাঝে মধ্যে করে না। অনেকেই আছে যে শুধু ফুলই চাষ করে। তো যাই হোক, তোমরা কিন্তু এইখানে এসে একবার দেখতে পারো, অসম্ভব সুন্দর জায়গা, খুব ভালো লাগবে। প্রতিটা মানে বিঘার পর বিঘা জমি তোমরা শুধু ফুল গাছ দেখতে পারবে, এটা খুব ভালো জিনিস। আমি মীনাক্ষীকেও একটা ওরকম ফুল গাঁথা কিনে দিয়েছিলাম, যেটা ওর মাথায় আমি পরিয়ে দিয়েছিলাম।
আর এই এই জায়গাটা খুব পার্সোনালি আমার খুব ভালো লেগেছে, এই ফুল গাছটা এবং লাল ফুলটা পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। আর এরপরই বাপ মেয়ে মিলে ফটোশ্যুট হচ্ছে। আমরা কিছু ফুলের স্টিক কিনে নিয়েছিলাম। এইগুলো কিন্তু এরকম কালার নয়, এগুলোকে কিন্তু কালার করা হয়। অনেকক্ষণ ঘুরতে ঘুরতে আমরা একটুখানি টি ব্রেক নিয়ে নিলাম। এখান থেকে চা কিনে নিয়েছিলাম, অ্যাকচুয়ালি কফি কিনে নিয়েছিলাম, যার রেট পড়েছিল 10 টাকা করে, কিন্তু ছোটো কাপ ছিল। কাকার দোকান থেকে দুখানা গোলাপ ফুল নিয়ে নিয়েছি। গোলাপ ফুল 10 টাকা করে পিস। এইগুলো কাকা কত কেমন দাম আছে? এগুলো 30 টাকা করে দাম। ঘোরা প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, এবার পালা ছিল খাওয়া দাওয়া। আমরা কিন্তু খাওয়া দাওয়া যা ওখানে ছিল মোটামুটি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। এটা ভেলপুরি না কি একটা কিছু বলছিল, যেটা আমরা সচরাচর আমি দেখে এসেছি যে মথুরা কেকের মতন অনেকটা, কিন্তু মিষ্টি নয়, এটা সস দিয়ে দিচ্ছিল, 20 টাকা করে নিচ্ছিল। তো খুব একটা খারাপ খেতে নয়, ভালো খেতে। এই যে জায়গাটা, এই একটা স্টল দেখলাম যেখানে ফটো শ্যুট করে ওরা নিজস্ব DSLR ক্যামেরা দিয়ে ফটো শ্যুট করে তোমাকে ফটো হাতে দিয়ে দিচ্ছিল, তার রেট নিচ্ছিল 20 টাকা করে। এটাও বেশ ভালো দেখলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আসিনি, অনেক সকালবেলায় বেরিয়েছি, তাই এখন এটা ওটা বহুত কিছু খাওয়া হয়েছে। এখন রোলের অর্ডার দিয়ে দিয়েছি, আমি আজ বদ্দি খাবো, বাবু খাবে না, মুনা বুটটা খাবে। চলো দেখি রোল কেমন লাগে। এবার আমরা ট্রেন ধরে নিয়েছিলাম, ট্রেন ধরতে ধরতে একটু সন্ধে হয়ে গেছিলো। তো বাইরে পুরো অন্ধকার ছিল, কারণ শীতকালের সময় অন্ধকার হয়ে গেছে। তো ট্রেনের মাঝখানে আমি যে দুটো গোলাপ কিনেছিলাম, তারই একটা গোলাপ আমি মুনাকে ওই ট্রেনেতেই দিলাম। তো দেখে তো মুনা সারপ্রাইজ হয়ে গেছিলো, অবাক হয়ে গেছিলো, খুব আনন্দ পেয়েছিল। যাই হোক, আমারও দিয়ে ভালো লেগেছিলো এবং ওর তো অবভিয়াসলি ভালো লেগেছিলো। আর একটা গোলাপ নিয়েছিলাম দিদিকে দেওয়ার জন্য, দিদির জন্য এনেছিলাম, যেটা দিদি বাড়িতে এসে কিন্তু জয়াবুর হাতে তুলে দিয়েছিল। তো জয়াবুও খুব আনন্দ হয়েছিল। যাই হোক, দিনটা তো আমাদের খুব ভালোই কেটেছিল। তোমরা অবশ্যই খিরাই ঘুরে এসো, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।